মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম। মাটির চুলার রান্না বেস্ট রান্না। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। তিতা করলা ভাজি করব, তো আলু আর তিতা করলা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ একদম মাঝখান দিয়ে কেটে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে তারপর আলুটাকে দিয়ে 70% এর মতো সেদ্ধ করে নেব। একটুখানি পানি সহ দিয়ে দিলাম। আরো একটু পানি দেবো, এতটুকু পানি ঠিক সেদ্ধ হবে না। গরম ভাতের সাথে কিন্তু সকালবেলা যেকোনো একটা তেতো খাবার খেলে অনেক বেশি ভালো লাগে। পেটের জন্য সকালবেলা তেতো খাবার অনেকটাই উপকার। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু 70% এর মতো সেদ্ধ করে নেব। এরকম করে তিতা করলা ভাজি সকালের নাস্তায় রাখলে অনেক উপকার। বাচ্চাদেরকে প্রতিদিন সকালবেলা এরকম কিছু না কিছু তেতো খাওয়ালে কিন্তু অনেকটাই ভালো। আপনারা অবশ্যই বাচ্চা কিংবা বড়রা সবাই খাওয়ার চেষ্টা করবেন। তো তিতা কলাটা দিয়ে উল্টে পাল্টে আমি শুধু জাস্ট একবারের জন্য ঢেকে দিয়েছি। বারবার ঢেকে দিলে তিতা কলার কালার নষ্ট হয়ে যায় এবং অনেক তেতো লাগে খেতে। একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পানিটুকু যতটুকু আছে তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যত তাড়াতাড়ি পানিটা টেনে যাবে তত তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি। কালারটা দেখেন ঠিক কতটুকু সুন্দর রয়েছে। দেখতে মনে হবে যে কাঁচাই রয়েছে, আসলে কিন্তু কাঁচা না, একদম সুন্দর মতোই হয়ে গেছে। আর সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে গরম ভাতের সাথে এই তিতা করলা ভাজি আমার কাছে অসম্ভব ভালো লাগে।